ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা ডেড সেক্সি, যে সিনেমাটি 2001 সালে মুক্তি পায়। সিনেমার কাহিনী, গোয়েন্দা কেট ম্যাকবেইন একগুচ্ছ রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেন। সান ফ্রান্সিসকো বা শহরের একাধিক তরুণ ও ধনী এসকর্ট বা কলগার্লকে একই স্টাইলে হত্যা করা হচ্ছিল। তাদের ঘরে শ্যাম্পেন, এক্সট্যাসি পিল এবং এক বিশেষ ব্র্যান্ডের লাল লিপস্টিক পাওয়া যায়। তদন্তের সূত্র ধরে জানা যায় যে নিহত সমস্ত নারীই একজন সুদর্শন ও ধনী ব্যবসায়ী ব্লু এর সাথে জড়িত ছিলেন। ফলে ব্লু এই ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন। সত্য উদ্ঘাটন করতে গোয়েন্দা ম্যাকবেইন নিজেই ছদ্মবেশে ব্লুর কাছে যান এবং তার সাথে মেলামেশা শুরু করেন। কিন্তু ধীরে ধীরে তিনি ব্লুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং তাদের মধ্যে একটি জটিল ও বিপজ্জনক সম্পর্ক তৈরি হয়। একদিকে গোয়েন্দা কেটের সহকর্মী অফিসার্স ডিটেকটিভ র্যাকলস জেদ ধরে থাকেন যে ব্লুই খুনি, কিন্তু পরবর্তীতে উদ্ঘাটিত হয় যে আসল খুনি ব্লু নয়, বরং অন্য এক পুলিশ অফিসার, যে কৌশলে ব্লুকে ফাঁসানোর চেষ্টা করছিল। এটি একটি ক্লাসিক 90s এরোটিক থ্রিলার, যেখানে থ্রিল, অ্যাকশন এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন মুখ্য ভূমিকা পালন করে। সিনেমাটি বাহ্যিকভাবে 1990-এর দশকের একটি গতানুগতিক রহস্য ও থ্রিলার ছবি হলেও এর কাহিনীর গভীরে বেশ কিছু মনস্তাত্ত্বিক ও রূপক থিম বা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। অতীত ট্রমা ও অবদমিত ক্ষোভ বা পাস্ট ট্রমা অ্যান্ড রিপ্রেসড রেজ। গল্পের সন্দেহভাজন চরিত্র ব্লুর শৈশবের ট্রমা, বিশেষ করে তার মায়ের আত্মহত্যার ইতিহাস এবং মানসিক টানাপোড়েন, পুরো ঘটনার নেপথ্যে অনুঘটক হিসাবে কাজ করে। ছবির অন্তর্নিহিত বার্তা হল, অতীতের সমাধান না হওয়া মানসিক আঘাত বা ট্রমা মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে এবং সমাজ তাকে সহজেই অপরাধী হিসাবে ধরে নেয়। ভেতরের শয়তান ও বাহ্যিক মুখোশ। মুভিতে যাকে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য বা আইনের রক্ষক বলে মনে করা হয়, সেই আসলে দুর্নীতিগ্রস্ত এবং আসল খুনি। অন্যদিকে যাকে প্রধান অপরাধী মনে করা হচ্ছিল, সে নির্দোষ। অন্তর্নিহিত অর্থ: ক্ষমতার মুখোশের আড়ালে আসল অপরাধী লুকিয়ে থাকতে পারে, আর বাহ্যিক আচরণের উপর ভিত্তি করে কাউকেই পুরোপুরি বিচার করা যায় না। প্রবৃত্তি বনাম পেশাদারিত্বের দ্বন্দ্ব, ডিজায়ার্স ভার্সেস প্রফেশনাল ডিউটি। গোয়েন্দা ক্যাট ম্যাকবেইন তদন্তের খাতিরে সন্দেহভাজন ব্যক্তির কাছাকাছি যান, কিন্তু নিজের অজান্তেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এটি নির্দেশ করে, মানুষ যতই পেশাদার বা নীতিমান হোক না কেন, মোহাচ্ছন্নতা ও আবেগ অনেক সময় যুক্তিবোধকে ঝাপসা করে দেয়। গল্পে লাল লিপস্টিক, গোপন জীবন ও ব্ল্যাকমেইল, এগুলো সবই শক্তি ও নিয়ন্ত্রণের প্রতীক। আধুনিক সমাজে মানুষ কীভাবে নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে ও নিয়ন্ত্রণ করতে চায়, তাই ছবিটির মূল মনস্তাত্ত্বিক উপজীব্য। সংক্ষেপে বললে, সিনেমাটি শুধু একটি খুনের রহস্য নয়, মানুষের গোপন বাসনা, ট্রমা আর আইনি ব্যবস্থার ভেতরের অন্ধকারের একটি প্রতিচ্ছবি। ছবিটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে ছবির লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন আর ছবিটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।